বাংলার বাড়ি প্রকল্পের টাকা থেকে কাটমানি আদায়ের হুমকির অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্য ও তার স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। বাংলার বাড়ি প্রকল্পের টাকা থেকে কাটমানি আদায়ের হুমকি। দীপাঞ্জন রায় রয়েছেন ফোন লাইনে। দীপাঞ্জন, যে বিজেপি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, কি বলছেন স্থানীয় বাসিন্দারা, জেলা নেতৃত্ব তারাই বা কি বলছেন এ বিষয়ে? খানাকুল 2 নম্বর ব্লকের জগৎপুর গ্রাম পঞ্চায়েতের যে জগৎপুর গ্রাম আছে, সেই গ্রামেরই বেশ কয়েকজন বাংলার বাড়ি প্রকল্পের বাড়ির টাকা পেয়েছে, প্রথম কিস্তির টাকা পেয়েছে। তারপরে যেটা শোনা যাচ্ছে যে ওই জগৎপুর গ্রাম পঞ্চায়েতের এক সদস্য এবং তার স্বামী, তারা দুজনে মিলে ওই তাদের বাড়ি যাচ্ছে, উপভোক্তাদের বাড়ি, এবং তাদের কাছ থেকে কাটমানির জন্য বলছে, না দিলে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করছেন। কিন্তু এখন পর্যন্ত বিজেপি নেতৃত্ব বলছে যে না, এরকম কোনো ঘটনাই ঘটেনি, এটা মিথ্যা ঘটনা ঘটাচ্ছে শাসক দল। কিন্তু শাসক দলের তরফ থেকে যেটা জানাচ্ছে যে ওই যে পঞ্চায়েত সদস্য এবং তার স্বামী দুজনে মিলে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে, এবং যে কজন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাদেরকে চাইছে টাকা যদি না দিচ্ছে তখনই হুমকি দিচ্ছে। বিজেপি সদস্য অপর্ণ বারবার দাবি করছেন যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা, এর তো কোনো তথ্য থাকতে হবে। যদি আমি কোথাও টাকা চেয়ে থাকি তাহলে আমার বিরুদ্ধে অভিযোগ করছে না কেন? তখন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, অবশ্যই সেটা জানানো হয়েছে স্থানীয় বিডিওকে, এবং বিডিও থেকে এই যে সমস্যার ব্যাপারটি এটি খতিয়ে দেখছে, এবং প্রশাসনের তরফ থেকেও সেটা নজরদারি চালানো হচ্ছে যে কি ঘটনা ঘটেছিল, কেনই বা এই কাটমানির প্রসঙ্গ উঠে আসছে। যদিও শাসক দল বারবার অভিযোগ করছে বিজেপি পরিচালিত পঞ্চায়েত বলেই এই গাজোয়ারিটা করছে তারা, কারণ জোর করে টাকা আদায়ের একটা কৌশল তারা নিয়ে আসছে। যদিও বিজেপির তরফ থেকে পুরো অভিযোগটা ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাবো। দীপাঞ্জন রায় ছিলেন প্রতিনিধি ফোন লাইনে। বাংলার বাড়ি প্রকল্পের টাকা থেকে কাটমানি আদায়ের হুমকি, বিজেপির পঞ্চায়েত সদস্য স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠছে।